কাজে যাবার জন্য ছটফট করেছি। জোর করে সিসিউতে গেছে, ইউনাইটেডের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, তাও তাকে দেখতে দেওয়া হয়নি। তারপরে শিল্পী সমিতি থেকে ট্রাই করা হওয়ার পরে দেন হচ্ছে ইউনাইটেড থেকে করে সিসিউ থেকে আইসিইউতে দেওয়া হলো পিজির। তো পরশুদিন আমি আমাদের সাথে ওর কথা হতোই, আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ, আমি জেনিকে ফোন দিই, কিরণ অঞ্জনা নাম্বার বন্ধ কেন। আসলে মানুষের সাথে যদি এক দুইটা স্মৃতি থাকে ওটা বলা যায় উল্লেখ করে, কিন্তু ওর সাথে আমার ফ্যামিলি সম্পর্ক তো এত স্মৃতি, আমি কোনটা থেকে কোনটা বলবো। শুধু লাস্ট 5 তারিখের একটা কথাই বলতে পারবো। 1 তারিখে হচ্ছে মুক্তিয়াপুর বার্থডে ছিল, আমরা সবাই ওখানে একত্রিত হয়েছিলাম। 5 তারিখে সে আমার বাসায় আসছে, সে খিচুড়ি খেতে, গরুর মাংসের খিচুড়ি খেতে খুব পছন্দ করতো। তো সে আমাকে বলছে আমি পোয়া মাছ ভাজা খাবো, তুমি রেডি করে রাখবা, আমি নিজে ভেজে নিবো। সে এতটা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সে আমার বাসায় আসলো, খেলো, খুব গল্প করলো আমার সাথে। তারপর আমি আবার দুষ্টুমি করতেছি যে আচ্ছা আমি মরলে কি হবে, তুমি মরলে, আমরা মজা করতেছিলাম। তখন সে হঠাৎ করে বলে কি, শোনো আমি মারা গেলে কিন্তু আমাকে কবর দিও, জানাজা পড়া ঠিক মতো, তোমরা ছাড়া আমার আসছে কে। তো এই সাউন্ডটা না আমার কানে বারবার বাজতেছে। আর 16 তারিখে লাস্টের সাথে রাত 3টা পর্যন্ত আমার কথা হয়। প্রচন্ড জ্বর, গা ব্যথা, কথা বলতে পারতেছে না ঠান্ডার জন্য, এবং সে বিছানা থেকে নাকি উঠতে পারতেছে না। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? তো আমি আসি, বলে না না তোমাকে জানানো হবে, আসার সময় আমরা বলবো, আমি বলবো। এরপর থেকে 17-18 থেকে আমরা তাকে আর ফোনে পাইনি, এবং হাজার চেষ্টা করেও তার সাথে আমরা কেউ যোগাযোগ করতে পারিনি। তারপরেও অনেকেই, আমার হাজবেন্ড থেকে শুরু করে অনেকেই জোর করে সিসিউতে গেছে, ইউনাইটেডের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, তাও তাকে দেখতে দেওয়া হয়নি। তারপরে শিল্পী সমিতি থেকে ট্রাই করা হওয়ার পরে দেন হচ্ছে ইউনাইটেড থেকে করে সিসিউ থেকে আইসিইউতে দেওয়া হলো পিজির। তো পরশুদিন আমি পিজিতে গেলাম, এবং আমি এক কথায় জোর করে সিনক্রেট করে আমি আইসিইউতে ঢুকে আপুকে দেখলাম, এবং আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে মানুষটা এত সুন্দর, হাস্যোজ্জ্বল, ওকে যাকে বলতাম যে আমরা তোমার কাছে কিছুই না এনার্জির দিক থেকে, সেই মানুষটা ভেন্টিলেটরে থাকবে বা সেই মানুষটা নিস্তর দেহ নিয়ে পড়ে থাকবে। ওই দিনও রেসপন্স করছে, কালকেও রেসপন্স করছে, কালকে রাত 11:30 পর্যন্ত সে রেসপন্স দিছে। হালকা তাকানোর ট্রাই করছে, চোখ দিয়ে খালি পানি পড়তেছিল। তো রাত 1:15-16 দিকে তার হার্ট বিট একেবারেই চলে গেছে। অনেকেই বলছে চিকিৎসার, হ্যাঁ অবশ্যই আমিও এটা মানি, কারণ যদি তাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হতো, যদি তাকে যখন তার ঠান্ডা লাগছে বা নিউমোনিয়া বা যাই হোক, তখন কেন হসপিটালে নেওয়া হলো না? আচ্ছা হসপিটালে নেওয়া হয়েছে কি হয় নাই, আমাদেরকে কেন যেতে দেয় না, আমাদেরকে কেন জানায় নাই? অপরাধটা কি করেছি আমরা এত কাছে থেকে? আমাদের কাউকে তার ঘরের কাছে কেউ যেতে দেয়নি। জ্বর ছাড়া অন্য কোনো বড় রোগ ছিল কি? আপুর ব্রেন স্ট্রোক হলো প্রথমে, জ্বরের থেকে ব্রেন স্ট্রোকের পরে আপুর হার্ট ফেল হয়েছে। হার্ট ফেল হওয়ার পরে তার সাথে সাথে একই দিনে তার নিউমোনিয়া ধরা পড়ছে, তার প্রতিটা অর্গান, কিডনি চলে গেছে, তার ইউটিআই হয়েছে, মানে অনেক কিছু একসাথে, মানে তার কিছু নাই, ভেতরটা পুরো শেষ করে ফেলছে, শুধু উপরের শরীরটা ছিল। মানে মারা গেলেই আমাদের মাঝে মানে অনেক সংশয়, অনেক দ্বিধা, অনেক এক্সকিউজ জন্মে। আমরা আসলে মানে গ্যাপটার কারণে আসলে এই জিনিসগুলো কি গ্যাপ ছিল? গ্যাপটা একটাই, আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি, আমাদেরকে ধারে কাছেও যেতে দেয়নি। এটা কেন? যেই ফোন দিছে, প্রতিটা আর্টিস্ট ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদেরকে তার কাছে যেতে দেয়নি, ফোন ধরতে দেয়নি, আমাকে ফোনে পাওয়া যায় না। তার ছেলের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ আছে তার সঠিক পালক ছেলে না করার, এই বিষয়টা আপনারা কি পেয়েছেন? আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট হয়নি, আসলেই করে নাই। আর ড্রাইভার থেকে যেটা জানতে পারছি যে 3 দিন নাকি সে বিছানায় পড়েছিল টয়লেটের মধ্যে, তাকে নেওয়া হয়নি, কাউকে জানানো হয়নি। আপনার গায়ে দাগ পাওয়া গেছে কিছু এরকম আমরা শুনেছি, শুনতেছি, এখন আমি জানি না, আমি নিজে দেখি। ওনার গলায় ওনার শরীরে দাগ পাওয়া গিয়েছিল, আমি এটা নিয়ে মন্তব্য করবো না ভাইয়া, আমি জানি না, এখনো সঠিকটা জানি না, কারণ আমি ওই সময় ছিলাম না। আমার হাজবেন্ড ছিল, যে যাদেরকে দিয়ে গোসল করানো হয়েছে ওখানে রুনু আপা ছিল, ওনারা সঠিকটা বলতে পারবে। আপনি তো যেহেতু বললেন যে ওনার সাথে ভালো পারিবারিক সম্পর্ক আছে, ওনাদের এই মা ছেলের মধ্যে কি কোনো দ্বন্দ্বের কোনো বিষয় ছিল? আসলে এটা নিয়ে এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম। আরেকটা কথা আপনি বলেছেন যে আপনার উনি হলো পালক ছেলে। হ্যাঁ, অ্যাডপ্টেড চাইল্ড। এই জিনিসটা যদি ক্লিয়ার করেন। আমরা যতটুকু জানি তার অ্যাডপ্টেড চাইল্ড, এর বেশি তো আমাদের কিছু জানা নেই। আর কারো পার্সোনাল বিষয়ে কেউ বলতে না চাইলে তাকে জোরও করা যায় না, এরকম তো সবাই দত্তক নেয়। তো এটা নিয়ে তো মাথা আমরা কখনোই ঘামাইনি, আমরা আপনের মতোই দেখেছি তাকে। অঞ্জনা আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? সবই মিস করি। আর লাস্ট কবে দেখা হয়েছিল? আমার সাথে আপুর লাস্ট 5 তারিখে আমার বাসায় আসে, আর 16 তারিখে লাস্ট কথা হয়।
ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এদিকে সামনে মানুষের তো কিছু নেই এবং হারানোর ব্যথাটাও আসলে যারা হারিয়েছে তাদের থেকে আসলে বেশি কেউ বলতে পারে না। আমরা আসলে আপনার সঙ্গে অঞ্জনা আপার কি রকম সম্পর্ক সেটাও জানি না, সেটাও জানতে চাই এবং ব্যক্তিগত বিষয়ে অঞ্জনা আপার কোনো আক্ষেপ, অপ্রাপ্তি বা প্রাপ্তি যা কিছুই থাকুক একটু জানতে চাই। অন্য কিছু বলতে চাই না, কিন্তু ওর সাথে আমার 30 বছরের ভিতরে আমি কোনো সময় ফোন বন্ধ পাইনি। অসুস্থ হবার সময় কোনো কথা বলেছিল কিনা? খুঁজতে খুঁজতে পাই না পরে পাইছি, বললাম যে এখানে গেছি, আমাকে দেখে দিয়েছি যে পানি ফেলে দিচ্ছিল। যখন অসুস্থ হয়েছিল তখন কি আপনার সঙ্গে কথা হয়েছিল? কি বলেছে? কয়েকদিন আগে জ্বর হয়েছে, আমি বলছি ডক্টর দেখা, তো বলে কি বারবার ডক্টর দেখাচ্ছি, ওষুধ মেডিসিন দেয়, এগুলো খেলে আর শরীরে খারাপ হবে। আমি বলছি তাইলে ডাক্তার দেখাবো। এটা অনেকদিন যাবত মাঝে মাঝেই বলে যে জ্বর হচ্ছে। আমি এটা বলছি, আমার ঘরে এরকম হচ্ছে না, ডাক্তার কাছে যাবো। পরে কয়েকদিন পরে নাম্বার বন্ধ করে আমি মনিকে ফোন দিয়েছিলাম। মনে বলছে যে জ্বর এই 45 ঘন্টা রেস্টে থাকতে বলছে। তাই আজকে কালকে ওর প্রত্যেক দিনে জিজ্ঞেস করছি, পরে জানতে পারলাম পরে এখানে দিচ্ছি। আসলে আমার কাছে ও হচ্ছে আইডিয়া সবসময়, কিন্তু ওই পুতুলের মধ্যে। আপনার সঙ্গে এমনিতে শেষ কথা হয়েছিল কি? ওই জ্বর যখন প্রথম। আর কোনো কিছু নিয়ে কথা হয়নি? আমরা কেউ ফোনে পাচ্ছিলাম না, আমরা কেউ ফোনে পাচ্ছিলাম না, ফোন বন্ধ। ফোন বন্ধ, আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়তই কথা হতো। সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিন কি করলো না করলো, আমাদের সাথে কথা বলতো। এই আমরা কয়েকজন, বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে ওর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ। আমি জেনিকে ফোন দিই, কি অঞ্জনা নাম্বার বন্ধ কেন, কেউ বলতে পারি না। মনিরে ফোন দিই, মনি অনেক সময় ফোন ধরে, হ্যাঁ আম্মু ভালো আছে, একটু জ্বর, প্রেশার আপ ডাউন এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তির বার্থডেতে, আনু আপার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন? আমার একটু জ্বর, ঠিক হয়ে যাবো। আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও, কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সবকিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমার কোনটা সান্ত্বনা দেয়, আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তোদেরকে সবাইকে আমার বাসায় ডাকবো। অনেকদিন তোদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে ওর এই দেখাই কথা হলো। শেষ কি ওই দিনই দেখা হয়েছিল? ওর প্রতি কোনো স্মৃতি আমাদের মনের ভিতরে থাকবো। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যাইতো যে একসাথে কাজ করি, একসাথে চলি, তুই তো আমারই কথা থাকে, সেখানে আপনি কেন? আপনাদের সাথে তো অনেক কথাই হতো, একটু জানতে চাই যে ব্যক্তিগত কোনো আক্ষেপের জায়গা বা অপ্রাপ্তির কোনো জায়গা নিয়ে কথা বলেছিলেন? আসলে এগুলি এখন আমি বলতে চাই না, এগুলি কোনো আক্ষেপ, কোনো কথা, কোনো কিছু এগুলি কোনো বলতে চাই না। তারপরে ছিল, আমরা কি ধরে নিব মানে কোন প্রকার কোনো মানসিক চিন্তার মধ্য দিয়ে তিনি যেতেন? মানুষেরই থাকে, হয়তো কারো কম কারো একটু বেশি, এই আর। ঠিক আছে আপা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।